নবম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমাদের আজকের আলোচনার বিষয় গ্রামার ট্রান্সফরমেশন কুমিল্লা বোর্ড 2016 অর্থাৎ 2016 সালের কুমিল্লা বোর্ডের যে ট্রান্সফরমেশন আছে সেটি আমরা এখন আলোচনা করব। এই হলো মূল বোর্ডের কোশ্চেন, এসএসসি ইংলিশ সেকেন্ড পেপার কুমিল্লা বোর্ড 2016, কোশ্চেন নাম্বার 6, চেঞ্জ দ্য সেন্টেন্সেস অ্যাকর্ডিং টু ডিরেকশনস। এই হলো মূল সেন্টেন্সগুলো বা কোশ্চেন, তোমরা এগুলো দেখে নিজেরা করার চেষ্টা করবে। আর আমি এখন তোমাদেরকে উত্তর সহ আলোচনা করে পরিষ্কার করার চেষ্টা করব। লক্ষ্য করো, আমি এখানে উত্তর সহ লিখে নিয়েছি। এ নাম্বার, মিস্টার রহিম, ওয়ান অফ মাই কাজিনস ইজ আ গুড টিচার। এটিকে কমপ্লেক্স করতে হবে। আমরা প্রথমে লিখলাম কমপ্লেক্স, লিখে বোল্ড করলাম, আন্ডারলাইন করলাম। এটি প্রশ্নের সৌন্দর্য বৃদ্ধির জন্য। প্রশ্ন হচ্ছে মিস্টার রহিম ওয়ান অফ মাই কাজিন, এই অংশটাকে আমরা ব্রড করলাম মিস্টার রহিম হু ইজ মাই কাজিন। বাকি অংশ ইজ এ গুড টিচার, ইজ এ গুড টিচার যেভাবে আছে তেমনই থেকে গেল। এবার আমরা বি নাম্বার দেখি, হি ইজ ওল্ডার দ্যান আই। এটাকে পজিটিভ করতে হবে, আমরা পজিটিভ করেছি আই এম নট অ্যাজ ওল্ড অ্যাজ হি। হি ইজ ওল্ডার দ্যান আই, এটি একটি কম্পারেটিভ সেন্টেন্স। আমরা জানি যে এই জাতীয় সেন্টেন্সগুলোকে পজিটিভ করতে হলে শেষের সাবজেক্টটাকে আগে দিতে হয় এবং তারপর সেন্টেন্সটা নেগেটিভ করে যে কম্পারেটিভ ফর্ম থাকে সেই কম্পারেটিভ ফর্মে পজিটিভ ফর্ম দিতে হয়, অ্যাজ দিতে হয়, পজিটিভ ফর্ম অ্যাজ, এবং তারপরে শেষের যে সাবজেক্ট সেটি। আই এম নট অ্যাজ ওল্ড অ্যাজ হি। হির পরে আমরা আর একটা ইজও লিখতে পারি, তবে না লিখলেও এতে কোনো ভুল নেই। এবার আমরা সি নাম্বার দেখি, হি ওয়ান্টস হিজ স্টুডেন্টস টু বি গুড সিটিজেন। কমপ্লেক্স, অর্থটা দেখো, হি ওয়ান্টস হিজ স্টুডেন্টস টু বি গুড সিটিজেন্স। তিনি তার শিক্ষার্থীদেরকে বা ছাত্রছাত্রীদেরকে ভালো নাগরিক করতে চান। কমপ্লেক্সে আমরা করেছি হি ওয়ান্টস দ্যাট হিজ স্টুডেন্টস উইল বি গুড সিটিজেন্স। এখানে উইল বি আমরা সেন্টেন্সের অর্থ ঠিক রাখার জন্য হি ওয়ান্টস হিজ স্টুডেন্টস টু বি গুড সিটিজেন, তিনি তার শিক্ষার্থীদেরকে ভালো নাগরিক করতে চান, অর্থাৎ ভবিষ্যৎ বোঝানো হচ্ছে। আর সে কারণেই আমরা লিখলাম হি ওয়ান্টস দ্যাট হিজ স্টুডেন্টস উইল বি গুড সিটিজেন্স। ডি নাম্বার দেখো, হি লিভস নো স্টোন আনটার্নড টু টিচ দেম মোরালিটি। যার অর্থ হচ্ছে যে তিনি তাদেরকে মোরালিটি বা নৈতিকতা শিক্ষা দিতে কোনো চেষ্টাই বাকি রাখেন না। লিভস নো স্টোন আনটার্নড, এটি একটি ফ্রেজ যার অর্থ হচ্ছে সকল চেষ্টা করা বা কোনো চেষ্টাই বাকি না রাখা। সেক্ষেত্রে আমরা লিখলাম হি ট্রাইজ হিজ বেস্ট টু টিচ দেম মোরালিটি। তিনি তাদেরকে নৈতিকতা শিক্ষা দিতে সর্বোচ্চ চেষ্টা করেন। এটির উত্তর আমরা আরেকভাবে লিখতে পারি, সেটা হচ্ছে হি ট্রাইস ইন এভরি ওয়ে টু টিচ দেম মোরালিটি। যার অর্থ দাঁড়ায় তিনি তাদেরকে নৈতিকতা শিক্ষা দিতে সকল প্রকারের চেষ্টা করেন। আর হি ট্রাইস হিজ বেস্ট টু টিচ দেম মোরালিটি, তিনি তাদেরকে নৈতিকতা শিক্ষা দিতে সর্বোচ্চ চেষ্টা করেন। ই নাম্বার দেখো, হি বিকামস ভেরি হ্যাপি when the students achieve good results in public examinations. এক্সক্লামেটরি করতে হবে। তিনি খুবই খুশি হন যখন তার শিক্ষার্থীরা পাবলিক পরীক্ষায় ভালো ফলাফল করে। এক্সক্লামেটরি করতে হবে। দেখো, ভেরি হ্যাপি যদি থাকে আমরা জানি যে তাহলে প্রথমে দিতে হয় হাউ হ্যাপি, হাউ হ্যাপি, অর্থাৎ ভেরির পরে যদি অ্যাডজেক্টিভ থাকে তাহলে আমরা ভেরির পরিবর্তে হাউ দেই, এবং যে অ্যাডজেক্টিভ থাকে সেইটা দিয়ে, এখানে হ্যাপি আছে হ্যাপি দিলাম, হাউ হ্যাপি। এরপরে যা যা থাকবে সম্পূর্ণ অংশটি অপরিবর্তিত অবস্থায় বসে যাবে। হাউ হ্যাপি হি বিকামস when his students achieve good results in public exam, এবং শেষে অবশ্যই এক্সক্লেমেটরি সাইন বা বিস্ময়সূচক চিহ্ন দিতে হবে। এফ নাম্বার দেখো, মিস্টার রহিম ইজ নট অনলি পাংচুয়াল বাট অলসো সিনসিয়ার। অ্যাফার্মেটিভ করতে হবে যে মিস্টার রহিম শুধুমাত্র সময়নিষ্ঠই নন, তিনি তার দায়িত্বের প্রতি কর্তব্যপরায়ণ বা দায়িত্ববান। অ্যাফার্মেটিভ করেছি মিস্টার রহিম ইজ পাংচুয়াল অ্যান্ড সিনসিয়ার। আমরা জানি যে নট অনলি বাট অলসো যদি থাকে তাহলে বোথ অ্যান্ড অথবা শুধু অ্যান্ড দেওয়া যায়। অর্থাৎ এটার উত্তর আমরা আরেক প্রকারে করতে পারি, সেটা হচ্ছে মিস্টার রহিম ইজ both
এই যে যেখানে নট অনলি আছে, নট অনলির পরিবর্তে আমরা নিতে পারি বোথ পাংচুয়াল, এবং বাটের স্থলে নিতে হবে অ্যান্ড, বাট অলসোর স্থলে নিতে হবে সিনসিয়ার। দুঃখিত, বাট অলসোর জায়গায় অ্যান্ড নিয়ে তারপরে পরবর্তীতে যে অংশ আছে আমরা সেটি রেখে দিলাম। দেখো, মিস্টার রহিম ইজ পাংচুয়াল অ্যান্ড সিনসিয়ার অথবা মিস্টার রহিম ইজ বোথ পাংচুয়াল অ্যান্ড সিনসিয়ার। এটা আমাদেরকে মুখস্থ করে রাখতে হবে যে নট অনলি বাট অলসো যদি থাকে তাহলে অ্যাফার্মেটিভ করার সময় বোথ অ্যান্ড কিংবা শুধু অ্যান্ড দিতে হবে। একইভাবে অ্যান্ড বা বোথ অ্যান্ড যদি থাকে তাহলে নেগেটিভ করার সময় নট অনলি এবং বাট অলসো ব্যবহার করতে হবে। এবার জি নাম্বার সেন্টেন্সটি দেখো, হি ইজ দ্য বেস্ট টিচার ইন আওয়ার এরিয়া, এটিকে নেগেটিভ করতে বলেছে। এই জাতীয় সেন্টেন্সগুলোকে নেগেটিভ করা মানে হলো সেটিকে পজিটিভ ফর্মে রূপান্তর করতে হবে, অর্থাৎ পজিটিভ করলে যে উত্তর হবে নেগেটিভ করলেও একই উত্তর হবে। দেখো, হি ইজ দ্য বেস্ট টিচার ইন আওয়ার এরিয়া, তিনি আমাদের এলাকার সবচেয়ে ভালো শিক্ষক, অর্থাৎ একমাত্র বোঝাচ্ছে। এরকম একমাত্র যদি বোঝায় তাহলে আমরা নো আদার ব্যবহার করব নেগেটিভ বা পজিটিভ করার সময়। নো আদার টিচার, তারপরে যা আছে ইন আওয়ার এরিয়া, ইজ, বেস্ট আছে যেহেতু সেজন্য আমরা দিলাম অ্যাজ গুড অ্যাজ। অন্য কোনো সুপারলেটিভ ফর্ম থাকলে অ্যাজ সেই ফর্মের পজিটিভ ফর্ম প্লাস অ্যাজ, এবং শেষে যে সাবজেক্ট থাকে সেই সাবজেক্টটা। নো আদার টিচার ইন আওয়ার এরিয়া ইজ অ্যাজ গুড অ্যাজ হি, এরপর একটা ইজ ব্যবহার করা যায়, তবে ব্যবহার না করলেও সমস্যা নেই। এইচ নাম্বার দেখো, হি ক্যান নট রিমেইন সিটিং ইন দ্য ক্লাস, এটিকে অ্যাফার্মেটিভ করতে হবে। তাহলে আমরা এটা অ্যাফার্মেটিভ করলাম, হি রিমেইনস স্ট্যান্ডিং ইন দ্য ক্লাস। এখানে ক্যান নট আছে, হি ক্যান নট রিমেইন সিটিং ইন দ্য ক্লাস, অর্থ হচ্ছে যে তিনি ক্লাসে বসে থাকতে পারেন না। এখানে বসে থাকা অর্থে আসলে কোনো চেয়ারের উপরে বসে থাকা বোঝাচ্ছে না, তাই তিনি অ্যাক্টিভ থাকেন সেই অর্থে। হি রিমেইনস স্ট্যান্ডিং ইন দ্য ক্লাস, তিনি ক্লাসে দাঁড়িয়ে থাকেন। এর উত্তর আমরা আরেকভাবে লিখতে পারি, হি রিমেইনস অ্যাক্টিভ ইন দ্য ক্লাস, অর্থাৎ তিনি ক্লাসে সবসময় খুব ব্যস্ত থাকেন তার কার্যক্রম নিয়ে, অ্যাক্টিভ থাকেন বা কর্মঠ থাকেন। আই নাম্বার দেখো, হি গোস টু ক্লাস আফটার টেকিং প্রিপারেশন, কম্পাউন্ড করতে হবে। হি গোস টু ক্লাস আফটার টেকিং প্রিপারেশন, তিনি প্রস্তুতি নেয়ার পরে ক্লাসে যান। আমরা কম্পাউন্ড করলাম, হি টেক্স প্রিপারেশন অ্যান্ড গোস টু ক্লাস। টেক্স প্রিপারেশনটা আগে দিলাম কারণ প্রিপারেশন আগে নেয় বা প্রস্তুতি আগে নেয়, সে কারণে আমরা দিলাম হি টেক্স প্রিপারেশন অ্যান্ড গোস টু ক্লাস, তিনি প্রস্তুতি নেন এবং ক্লাসে যান। যে নাম্বার দেখো, অল দ্য স্টুডেন্টস রেসপেক্ট হিম ভেরি মাচ, প্যাসিভ করতে হবে। আমরা জানি যে প্যাসিভ করতে হলে অ্যাক্টিভের যে অবজেক্ট সেটিকে আগে নিতে হবে। তাহলে অল দ্য স্টুডেন্টস রেসপেক্ট হিম, হিম হলো অবজেক্ট, হিমটাকে আমরা প্যাসিভের সাবজেক্ট হিসেবে প্রথমে নিলাম ইজ। এখানে ভার্ব হচ্ছে রেসপেক্ট, প্রেজেন্ট ফর্মে আছে। আমরা জানি প্রেজেন্ট ফর্ম থাকলে এম, ইজ, আর বা বির পরে পাস্ট পার্টিসিপল দিতে হয়। হির সাথে মিল রেখে দিলে আমরা দিলাম ইজ রেসপেক্টেড। ভেরি মাচ, ভেরি মাচ এখানে বসে গেল। আর অ্যাক্টিভের যে সাবজেক্ট অল দ্য স্টুডেন্টস, সেই অংশটিকে আমরা লিখলাম বাই অল দ্য স্টুডেন্টস। হি ইজ রেসপেক্টেড ভেরি মাচ বাই অল দ্য স্টুডেন্টস। এই ছিল যে নাম্বার পর্যন্ত ট্রান্সফরমেশন গুলো। আমি চেষ্টা করলাম তোমাদের সামনে একটু সহজ করে তুলে ধরার। তারপরে তোমরা নিজেরা চেষ্টা করবে, নিজের থেকে সলভ করার চেষ্টা করবে। যদি বুঝতে সমস্যা হয় প্রয়োজনে ভিডিও আবার দেখবে অথবা আমার সাথে যোগাযোগ করবে। সবাইকে ধন্যবাদ।